তার জীবনে পাবেই তো পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিভাবে? লাইলাতুল কদর নামক একটি রাত্রি আছে না নাই? যেই রাত্রির জন্য আমরা কি সারা জীবন তপস্যা করি, বছর তপস্যা করে থাকি। কি বলেন? লাইলাতুল কদর রাত্রি। লাইলাতুল কদর রাত্রি এমন একটা রাত্রি, যেই রাত্রির এক রাত্রির ইবাদত 1000 মাস ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কয় মাস? 1000 মাস ইবাদত করার চাইতেও উত্তম যেই রাত্রির ইবাদত হলো আল্লাহর কাছে। তাহলে একটা রাত্রির ইবাদত 1000 মাসের চাইতে উত্তম যেই রাত্রি, সেই রাত্রিতে আমরা চাই কি চাই না? কথা বলেন ভাই। কে কে চান একটু হাত তোলেন তো দেখি। সেই রাত্রির ইবাদতের সব চান কে কে? আল্লাহ আমাদের সকলে হাতগুলো কবুল করেন, আমিন। হাত নামান। আমরা সবাই তো চাই, কে না চায়? কেনই বা চাবেন না? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে নারী পুরুষই হোক, যে উম্মত লাইলাতুল কদর রাত্রির কল্যাণ পেল না, লাইলাতুল কদর রাত্রি থেকে বঞ্চিত হলো, সে যেন আল্লাহ তাআলার সকল নিয়ামত থেকে বঞ্চিত হলো। নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রির নিয়ামত পেল না, ওই রাত্রিটা পেল না তার জীবনে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার যত রকমের নিয়ামত আছে, যত রকমের আল্লাহ তাআলার কি নিয়ামত বোঝেন তো? আবার নিয়ামত হতে পারে রিজিক নিয়ামত, আপনার সুস্থতা নিয়ামত, গুনাহ মাফ, জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি, যত রকমের আল্লাহর নিয়ামত আছে, আল্লাহ তাআলার সকল নিয়ামত থেকে সে যেন বঞ্চিত হয়ে গেল। নাউজুবিল্লাহ। পরে আল্লাহ রাসূল কি বলেন? যে ওই ব্যক্তি তো কি বলে, সেই নিয়ামত থেকে বঞ্চিত হয়, ওই ব্যক্তি তো নিয়ামত থেকে বঞ্চিত হয়। কারণ কি? তাছাড়া কেউ বঞ্চিত হতে পারে না, যে আসলে আল্লাহ তাআলা লানত। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য লাইলাতুল কদর রাত্রি যদি আমরা চাই, এটা যদি আমাদের চাওয়ার আশা থাকে যে আমরা লাইলাতুল কদর রাত্রি আমরা চাই ইনশাআল্লাহ, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? ইতিকাফে বসতে হবে। কোথায় বসতে হবে ভাই? ইতিকাফে বসতে হবে। এই জন্য যে ইতিকাফে বসতে হবে, যে আল্লাহ রাসূল বলেন আল মু'তারিফু হুয়া ইয়াতাকিবুজ যুনুব। কোন ব্যক্তি যদি, আল্লাহ রাসূল বলেন, কোন উম্মত যদি ইতিকাফে বসে, কোন উম্মত যদি ইতিকাফে বসে, মাহে রমজানের শেষ দশকের ইতিকাফে যদি কোনো ব্যক্তি যায় বসে পড়ে, ওই ব্যক্তি মসজিদে যাওয়ার পরে কোন রকমের নেক আমল করে নাই। কি করে নাই? কোন রকমের নেক আমল করে নাই। আল্লাহর বান্দা তাসবিহ পড়তে পারে নাই। আল্লাহর বান্দা মসজিদে যাওয়ার পরে শুধু ঘুম আর ঘুম, আর নামাজের সময় নামাজ পড়ছে, ফরজ নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু তাসবিহ পড়ে নাই, দোয়া দরুদ পড়তে পারে নাই, কোরআন শরীফ পড়তে পারে নাই। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমলনামায় অন্তত সব না লিখলেও একটা গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির আমলনামায় সব যদি নাও লেখা হয়, কিন্তু একটা গুনাহ তার আমলনামায় লেখা হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফকারী যদি মসজিদে অবস্থান করে, বলা হয় যে কি হুয়া ইয়াতাকিবুজ যুনুব, আল্লাহর বান্দার আমলনামায় কোনো রকমের গুনাহ হয় না। ওয়াজদি লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। কারণ ওই ব্যক্তি ওই ইতিকাফে বসছেন, তার নেক আমল করে নাই, অথবা তার নিয়ত ভালো ছিল না, অথবা তার ইতিকাফে বসার পরেও তার কি ঈমানের দিক থেকে ব্যতিক্রম, কুফরি কাজ করছে, শিরক কাজ করছে, সেজন্য তাকে নেকি দেওয়া হয় নাই, কিন্তু গুনাহ থেকে তাকে কি করা হয় নাই? তার আমলনামায় বিন্দু পরিমাণ গুনাহ লেখা হয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি খালেস নিয়তে আল্লাহর জন্য যদি করে থাকে, আল্লাহর জন্য যদি করে থাকে, খালেস নিয়ত নিয়ে যদি কোনো ব্যক্তি ইতিকাফে বসে, তাহলে মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। তাহলে ওই বান্দা ওই উম্মত মসজিদে বসে থাকার কারণে সে যদি এই রোজার মাসে শেষের 10 দিনে কাজ কাম বেশি না কম? কথা বলেন। শেষের 10 দিন সে যদি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নিজের উপার্জিত টাকা দান করত, কি দান করত? টাকা দান করত মানুষকে। রমজান মাসে 1 টাকা দান করলে কয় টাকা? কমসে কম 70 টাকা। আর 70-এর কোনো হিসাব নাই, 700 শুরু হবে, তারও বেশি হবে, আল্লাহ নিজে দিবেন। এরপরে ওই ব্যক্তি যদি যে কোনো একটা ভালো কাজ করতেন, জানাজায় যা শরীক হইতেন, এরপরে ওই ব্যক্তি কি করতেন? আরো কল্যাণমূলক কাজ সমাজে করার মতো ব্যক্তি আছে না নাই?
কথা বলেন, যত রকমের কল্যাণমূলক কাজ ইতিকাফ এই বাহিরের সমাজে করতেন আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ইতিকাফে বসার কারণে বাহিরে যে কাজগুলো করত সে কাজের সওয়াবগুলো দেওয়া হবে, আর ইতিকাফে বসার সওয়াবও তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে ইতিকাফে বসে বাহিরে যে কাজগুলো করতে পারলেন না, আর একজন ব্যক্তি বাইরে যত কাজগুলো করছেন ওই কাজগুলো না করে তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এজন্য কি আমাদের ইতিকাফে বসা জরুরি কিনা? কথা বলেন। এরপরে আসেন ইতিকাফকারী যখন বসে, সবচেয়ে বড় একটা বিষয় আমি আশ্চর্য হয়ে গেলাম এই বিষয়টাকে হাদিসটা পড়ে নিজে নিজে একটু গবেষণা করে। ইতিকাফে বসার যে 10টা দিন, এই 10টা দিনের কোন রকমের হিসাব আল্লাহর কাছে আপনার থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইতিকাফকারীর এই 10টা দিন হলো পরিবার থেকে, রাষ্ট্র থেকে, সামাজিকতা যত রকমের দায়িত্বপ্রাপ্ত আপনি বাহিরে ছিলেন সকল প্রকার দায়িত্ব থেকে অব্যাহত নিয়ে একমাত্র আপনি মানুষ কবরে গেলে যেরকম দুনিয়ার কোনো কাজ কাম করতে পারে না, সেরকম ইতিকাফকারীর জন্য এই 10টা দিন শুধুমাত্র তার সময়টা থাকবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 10টা দিন সে যেন কবরে একটা মানুষ যেরকম গুনাহ থেকে বিরত থাকে, অন্যায় থেকে বিরত থাকে, ইতিকাফে বসা এই 10টা দিনের সময়টা আল্লাহর কাছে সেরকম একটা সময়ের মতো আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আপনি গুনাহের থেকে একদম নিষ্পাপ, নিরাপদ। এমন কোন দিন বা এমন কোন ঘন্টা কি জীবনে আপনার আমার আছে? কথা বলেন, হ্যাঁ? আমাদের আছে নাকি? কেন নাই বলতে পারি, রাত্রিবেলা শুয়ে থেকে আমাদের এখন মোবাইলের ভিতরে বিভিন্ন রকমের নাচ গান দেখার সুযোগ আমাদের আছে, আছে না নাই? কি বলেন, আছে কিনা? রুমে যাবেন টিভি, যেখানে যাবেন ডাক্তারখানা যাবেন সেখানে টিভি, স্টলে বসে চা খাবেন সেখানে টিভি, নয় কি বল একটা একটা আছে সেখানে। রাস্তায় চলবেন বেপরদা নারী, কি পাপ আছে না নাই? কথা বলেন, কথাই মিথ্যা বিভিন্ন ভাবে। তার মানে বোঝা যায় একটা ঘন্টা আমার জীবনে দেখাইতে পারবেন না যে আমি গুনাহ ছাড়া আছি। এরকম পারবেন কেউ ভাই? নিষ্পাপে একটা ঘন্টা নিরাপদে ছিলাম, একদম গুনাহ হয় নাই। মসজিদ আসার পরেও কিন্তু গুনাহ হয় না, গুনাহ হয় না। আমাদের সম্মানিত কোন মুসল্লি পিছিয়ে পড়ে গেছে, আসতে পারে নাই। আপনাদের মসজিদ না, আপনার মসজিদের কথা বলছি, পিছিয়ে পড়ে গেছে, ওনাকে সামনে আসতেই হবে। অনেক মুসল্লির ঘাড়ের উপর দেখে সামনে বসতেছে, এরকম আছে না নাই? আর এক মুসল্লি সরাই দিতেছে, ওই ব্যক্তির সবের সাথে কোরআন নিয়ে এসে একটা উদাহরণ দিলাম। অনেক ব্যক্তি মসজিদে এসে খুতবার সময় এর সময় কথা বলা নিষেধ, কথা বলে গুনাহ হয়। তার মানে গুনাহ আমার আপনার আমল নামায় জীবিত জিন্দা একটা মানুষের জন্য গুনাহ ছাড়া থাকার কোনো সুযোগ নাই। আমি গত জুমায় না কোন জয় বলেছিলাম যে নবীরা শুধু মাসুম, নিষ্পাপ। নবীরা গুনাহ থেকে দূরে থাকতে পারছেন, নিজের ইচ্ছায় পারে নাই। আল্লাহ নিজে তাদেরকে গুনাহ থেকে দূরে রাখছে, তাই থাকতে পারছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু কোনো মানুষ গুনাহের থেকে একদম দূরে থাকা সম্ভব না আল্লাহ যদি না রাখায়। আর আমার আপনার চলাফেরা চোখ দিয়ে, হাত দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে আমি গুনাহের সাথে লিপ্ত থাকতেই পারি। কিন্তু কোন ব্যক্তি যদি খালেস নিয়তে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে কোন ব্যক্তি যখন ইতিকাফে বসে পড়বে, আল্লাহর কসম, আল্লাহর নবী বলেন ওই 10 দিন তার আমল নামায় কোন রকমের গুনাহ থাকবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কোন 10 দিন কি বের করতে পারবো আমরা?